বাগুইআটি থানার গোপালপুরে পুজো উদ্বোধনে হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঢাক বাজিয়ে নজর কাড়েন তিনি। এদিকে জুনিয়র ডাক্তার পুলিশ সংঘাতে উত্তপ্ত বউবাজার থানা চত্বর। প্রতিবাদে ধর্ণা মঞ্চে বিক্ষোভে ডাক্তাররা। অন্যদিকে রায়গঞ্জ মেডিকেলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে মহিলা ডাক্তার ও নার্সের ওপর হামলার অভিযোগ। দমকলে প্রসূতি মায়ের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসকদের গণইস্তফা ও ধর্মতলার মহামিছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। আন্দোলন ছিল, কোর্টও বলেছে শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করা যাবে না। তো এই যে স্বৈরাচারী সরকার, এ তো গলা টিপে দিত। কারণ যদি হসপিটালের সুপার ভুল তথ্য দেয়, যদি সিপি ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করে, তারপরে লোকজন থামছে না। ওরা ভেবেছে যে মাঝখানে চলবে, ডাক্তাররা কদিন আন্দোলন চালাবে, সাধারণ মানুষের তো পুজো এসে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যে দৃঢ়তার সঙ্গে মানুষ ডাক্তারদের পিছনে দাঁড়িয়েছে, এই যে অপরাধ হয়েছে তার যে যাতে সমাধান হয়, দোষীরা সাজা পায়, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। এখনও চলছে আন্দোলন। সেটা সরকারের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের। মানুষের বাঁধ ভাঙেনি, সরকার ভেঙে গেছে। এখন অসহযোগ অত্যাচারের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে, কোর্টে জাজমেন্টের বিরুদ্ধে করছে, তবুও কিন্তু পারছে না। আমার মনে হয় মানুষ যে দৃঢ়তা দেখিয়েছে, পুজো উৎসব করব না, পুজো করব, প্রকৃতিও সাহায্য করছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, পুজোর পরিবেশ তৈরি হয়নি, বাজারে ভিড় নাই, রাস্তাঘাটে সাজসজ্জা নেই। দিদিমণির নেতারা 5 টাকার চীনা লাইট নিয়ে খানিকটা সাজিয়ে দিয়েছে রংচং করার জন্য, মানুষের মনে রং ধরছে না। আজকে দাদা মহামিছিলের অনুমতি দিল না পুলিশ, এবং কারণ হিসেবে দেখালো যে এই উৎসবের মরশুমে প্রচণ্ড ভিড়ভাট্টা হবে। কোথায় ভিড়? পুলিশ কোথায় থাকে? রাস্তায় দেখুন, মহলে দেখুন, বাজারে দেখুন, যেখানে পুজোর ভিড় হয় কোথাও ভিড় নাই। লোক কেনাকাটাই করছে না, নীরব প্রতিবাদ করছে। পুলিশ চাইছে ভিড় হোক, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন ভিড় হোক। ভিড় হবে না, লোক নিজের পাড়ায় পুজো করবে এবং প্রতিবাদটা মনে রাখবে, তিলোত্তমাকে ভুলবে না। সেই জন্য পুলিশ যতই বাহানা করুক, মানুষ রাস্তায় নামবে। দরকার হলে পুজোর যে মিছিল হয় সেটা প্রতিবাদের মিছিল হবে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহ হলো, এবং রায়গঞ্জ মেডিকেল কলেজে একই জিনিস চিত্র বারবার দেখা যাচ্ছে। চিত্র কি? সারা পশ্চিমবঙ্গ জুড়ে রোজ এরকম অঘটন ঘটছে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এখনও মহিলাদের উপর অত্যাচার, মৃত্যু, হত্যা চলছেই। এখনও আন্দোলন করতে হচ্ছে আমাদের পুজো ছেড়ে দিয়ে। বাঙালি দুর্গা পূজা ছেড়ে দিয়ে আজ সামাজিক আন্দোলন করছে। কি দুরবস্থার মধ্যে আমরা আছি, কোন দুর্যোগের মধ্যে আছি, কোন শাসনে আছি আমরা? তাহলে কি ধর্মকর্ম, পূজা পাঠ আমাদের টোটালি বন্ধ হয়ে যাবে? প্রতিবাদী করে বাঁচার জন্য। আর বলছি জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় ট্রেন দেখা যাচ্ছে, শুধুমাত্র কাশ্মীরটা বাদ দিলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। জম্মু কাশ্মীরে এরকমই হওয়ার সম্ভাবনা ছিল সমান সমান। তো যদি হয় সরকার হতে পারে এরকম ভাবনা ছিল। হরিয়ানা বিজেপি ছিল, বিজেপির আছে, আগের চেয়ে বেশি সিট জিতেছে। জাত পাত, পালোয়ান, কিষান অনেক নাটক করেছে, মানুষ কিন্তু মোদিজির উপরে বিশ্বাস রেখেছে। জম্মুতেও এগিয়ে রয়েছে বিজেপি, কাশ্মীরে খালি পিছিয়ে রয়েছে বিজেপি। জম্মু একবার ছিল এগিয়েছে, কাশ্মীর স্বাভাবিকভাবেই, তাও ওখানে বহনি করেছে বিজেপি, বাড়বে আস্তে আস্তে।